ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে জাস্ট 10টা কোশ্চেন দিব ইনশাল্লাহ। এই 10টা কোশ্চেন থেকে হুবহু পরীক্ষা কন বাবা। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মেডিকেল অ্যাডমিশন বলো, যে কোনো অ্যাডমিশন বলো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে ভাইয়া তোমাদেরকে 10টা এমসিকিউ সলভ করে দিব এবং এই 10টা এমসিকিউর মধ্যে ওনার যা যা তথ্য পরীক্ষা আসা মতো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সবগুলো ভাই নিয়ে আসছি। জাস্ট তোমাকে কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে ক্লাসটা কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ। ভাইয়ের কথা দিচ্ছি তুমি এই 10টা এমসিকিউ সলভ মাধ্যমে পরীক্ষায় অবশ্য কন বাবা, যে কোনো ভর্তি পরীক্ষায়। তো চলো কথা না ভাই শুরু করে দিই। আর একটা তো বলে রাখি, তোমরা যারা ভাই চ্যানেলটাতে নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা যাতে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সাধারণত আমরা অনেকে অনেক কিছু জানি না। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভাই শুরু করে দিচ্ছি। প্রথম আমাদের যে এমসিকিউটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? আমাদের জানতে হবে কোন বিষয়ের উপর? শান্তিতে। তাহলে কত সালে লাভ করেন? 2006 সালে। কয় সালে ভাইয়া? 2006 সালে। কোন বিষয়ের উপর? এটি একটু মনে রাখবা, শান্তির উপর। এবং আমাদের কিন্তু শুধু এটা জানলে হবে না, এই রিলেটেড আরও কী কী আছে সেগুলো জেনে ফেলতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেক পুরস্কার পেয়েছিলেন। সবগুলো পুরস্কার কিন্তু আমাদের জানা লাগবে না বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য লিখে রাখছে, একটু খেয়াল রাখো। যেমন আমাদেরকে জানতে হবে যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তিনি কয় সালে পেয়েছিলেন? 1978 সালে। স্বাধীনতা পুরস্কার কয় সালে পেয়েছিলেন? 1927 সালে। সিডনি শান্তি পুরস্কার কয় সালে পেয়েছিলেন? 1998 সালে। এবং অলিম্পিক লরেলটা কয় সালে পেয়েছিলেন? 2020 সালে। কারণ মনে রাখো যে শুধু যে এএমসিটা আসতে পারে ব্যাপারটা এমন না, তোমার এখান থেকেও কিন্তু তোমার আসতে পারে। এই জন্য ভাইয়া যা যা লাগবে সব কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাকে কী করতে হবে, এগুলো একটু পড়ে ফেলতে হবে বা নোট করে ফেলতে হবে। এরপর আসো, এরপরে এমসিটা আমরা সলভ করি। যদি ভাই একটু বলে ফেলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পান। অনেকে কিন্তু হুট করে অর্থনীতির উপর দাগায় দাও, অর্থনীতি মনে করো যে অর্থনীতি হতে পারে, ব্যাপারটা কিন্তু এরকম না। জানে রাখবা তিনি শান্তির উপর কি পান? নোবেল পান। জিনিসটা কেমন রাখবা, তুমি একটু খেয়াল করলে দেখবা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেক শান্তশিষ্ট ভদ্র একজন মানুষ। তাই মনে রাখবা তিনি নোবেল পাইছো শান্তির উপর, এইভাবে করে মনে রাখতে পারো। এরপর আমাদের জিএমসিটি খুবই খুবই ইম্পর্টেন্ট। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? গ্রামের নামটা জানা লাগবে। আনোয়ারা, মহিপুর, জোবরা বা কোনোটি নয়। মনে রাখবা জোবরা। পরীক্ষা কিন্তু তোমার মনে করো এই অপশনটা অবশ্যই থাকবে, তবে বাকি অপশনগুলো একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো কিন্তু, কারণ এটা কিন্তু রিসেন্ট একটা ঘটনা, সরকার চেঞ্জ হওয়ার পর উনি আসছে। সো একটু আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের আর একটা তথ্য জেনে রাখা লাগবে। মনে রাখবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু ক্ষুদ্র ঋণের প্রবর্তকে বলা হয়। পরীক্ষা যদি আসে যে ক্ষুদ্র ঋণের প্রবর্তককে, তোমরা দাগাই দিবা ডক্টর মোহাম্মদ ইউনুস। আশা করি এই জিনিসগুলো ভুল করবে না। দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জড়িত রয়েছে কি? গ্রামীণ ব্যাংক। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসার সম্ভাবনা অনেক বেশি। যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কয় সালে? মনে রাখবা 1983 সালে। তোমরা অনেকে কিন্তু ভুল করে 1976 সালে দাগায় দাও, যদিও 1976 সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে, আমরা একটু পরে দেখবো। তো মনে রাখবা এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1983 সালে। এটা কিন্তু কখনো ভুল করা যাবে না। তাহলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত কয় সালে? 1983 সালে। পরীক্ষা আসতে পারে, ভুল করা যাবে না। আমাদের আরেকটা কথা জেনে রাখা লাগবে, তিনি হচ্ছে কি? তেবাগা খামারের প্রতিষ্ঠাতা। পরীক্ষা যদি আসে যে তেবাগা খামারের প্রতিষ্ঠাতাকে, তোমাকে বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। কথা ক্লিয়ার কিনা? এরপরে এই এমসিকিউটা যে বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? জানা লাগবে 1976 সালে। এখানে কিন্তু 1983 আর 76 মধ্যে একটু এলোমেলো করলে হবে না। মনে রাখবা 83 হয় একটা ঘটনা, 76 আরেকটা ঘটনা। 76 কি হয়েছে? 76 যে বর্তমান যে গ্রামীণ ব্যাংকটা, সেটা গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ করা শুরু করছিল। আসলে কথাটা ক্লিয়ার কিনা? ভুল করবা না পরীক্ষার সময়। এরপরে এমসিটা একটু খেয়াল রাখো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার বিজয়ের খবর সারা বিশ্বের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে কি হয়েছে? প্রকাশিত হয়েছে। এটাকে কি বলবা? বিজ্ঞাপন বলবা, প্রচার বলবা, নাকি আকাশ বিজ্ঞাপন, নাকি প্রাচীর পত্র, কোনটা বলবা? পরীক্ষা কিন্তু আসলে এটা অনেকে ভুল করতে পারো যদি আগে থেকে তোমার না জানা থাকে। মনে রাখবা এটা আনসার হবে কি? প্রচার। এই যে প্রকাশিত হয়েছে মানে কি হয়েছে? প্রচার হয়েছে। এবার মনে রাখতে পারো জিনিসটা। আসলে ক্লিয়ার। এরপরে
খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, একটু খেয়াল রাখো। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কততম অধিবেশনে? মনে রাখবা তোমার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার 79তম। কি ভাইয়া? 79তম। তবে তোমার এই রিলেটেড আরও বেশ কয়েকটা তথ্য জেনে রাখা লাগবে, আসো আমরা জেনে নিই। যেমন এই যে তিনি কিন্তু ওইখানে তোমার এই যে আসতে পারে যে কোন ভাষায় বক্তৃতা দিয়েছিলেন, তিনি যে এই যে তোমার জাতিসংঘে যে কী করছে, ভাষণ প্রদান করছে, এই ভাষণটা আসলে কোন ভাষা দিয়েছিল? ইংরেজিতে নাকি অন্য কোনো ভাষায়? আসলে মনে রাখবা বাংলায়। কিসে, কোন ভাষায় বক্তৃতা দিয়েছিলেন? তিনি বাংলায়। এবং এই বক্তৃতাটা বা এই ভাষণটা তিনি একদম স্পেসিফিক কোন তারিখে দেন মনে রাখতে হবে? 2024 সালের 27শে সেপ্টেম্বর। 2024 সালের 27শে সেপ্টেম্বর। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এক্সট্রা যে ইনপুটগুলো দিচ্ছি এগুলো একটু আমাদেরকে নোট করে ফেলতে হবে। আর ভাই তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে ভাইকে বলবা যে ভাইয়া পিডিএফটা লাগবে। ভাইয়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলগুলো লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ওইগুলোতে জয়েন হয়ে যাবা। ওইগুলোতে জয়েন হওয়ার পর ভাইয়ার একটা ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে পাবা। সবগুলোতে জয়েন হওয়ার পর ভাইয়ার ফেসবুক আইডিতে ভাইয়াকে মেসেজ দিবা ইনবক্সে, দেন ভাইয়া তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। তবে শর্ত হচ্ছে আগে দিয়ে ভাইয়ার ফেসবুক ও টেলিগ্রামের যে গ্রুপ বা চ্যানেলগুলো আছে এখানে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর ভাইয়াকে ইনবক্সে মেসেজ দিলে কিন্তু ভাইয়া তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। আসলে বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ওকে, এরপর আসো। আর জয়েন হলে কিন্তু তোমাদের লাভ। ভাইয়া কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন এই যে টেলিগ্রাম গ্রুপগুলোতে বা চ্যানেলগুলোতে এমসিকিউ এক্সাম নিচ্ছি, তারপর বিভিন্ন গাইডলাইন দিচ্ছি। ফেসবুক গ্রুপ বা তোমার যে ফেসবুক পেজ সেখানে কিন্তু ভাই ক্লাস দিচ্ছি, প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো দিচ্ছি, তোমার পরীক্ষার জন্য কী লাগবে কী লাগবে না। সো ভাইয়ের সাথে কানেক্ট থাকতে হলে, ভাইয়ের গাইডলাইন পেতে হলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও। আর জয়েন হওয়ার পর ভাইয়ের আইডিতে মেসেজ দিবা, ইনশাল্লাহ ভাই তোমাদেরকে দিয়ে দিব পিডিএফটা। কত ক্লিয়ার? ওকে, এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করি। একটু খেয়াল রাখো যে 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে পরীক্ষায় যে তোমার এই যে নাম আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার উপরের নামটা দিয়ে নিচে দিয়ে তারিখটা আসতে পারে অপশানে। মনে রাখবা, তারিখটা মনে রাখবা, সেটা হচ্ছে 2024 সাল, আমরা সবাই জানি। তবে 8 আগস্ট এটা কিন্তু অনেকে জানে না। 8 আগস্ট এখানে বিভিন্নভাবে তারিখ দিতে পারে, 8 আগস্ট, 12 সেপ্টেম্বর, এরকম বিভিন্ন তারিখ দিয়ে দিতে পারে, ঠিক আছে? তবে তারিখটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যে অপশান নাম থাকবে ব্যাপারটা এরকম না। নামটা প্রশ্ন আকারে দিয়ে নিচে দিয়ে তোমার তারিখটা দিয়ে দিতে পারে। সো ভুল করা যাবে না। 8 আগস্ট 2024 প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট ভাই, যেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আসলে ক্লিয়ার? এই আসো আরেকটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পরীক্ষা আসা মতো, যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? জিনিসগুলো আসলে তোমার কনফিউশন সৃষ্টি করে। দেখলে মনে হবে হ্যাঁ মনে সবগুলো সঠিক, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। মনে রাখবা দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে পরীক্ষায় এই জিনিসটা যাতে তুমি ভুল করো, তুমি যাতে পেঁচিয়ে পেলো, তার জন্য তারা কি করবে, এই অভিমুখের বদলে তোমাকে এখানে প্রয়াসে এই ওয়ার্ডটা দিয়ে দিবে। সব সেম থাকবে, দারিদ্র্যহীন বিশ্বের, জাস্ট অভিমুখে আর প্রয়াসে। ভুল করা যাবে না, তোমাকে অভিমুখে এটাই দেখাতে হবে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ। আসলে ক্লিয়ার জিনিসটা? এরপর আসো লাস্ট এমসিকিউ, একদম ভুল করা যাবে না, এটা সবাই ভুল করতে পারো, যে প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন? দেখো, যখন তোমাকে এমসিকিউটা দিবে যে প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন, তোমরা যখন দেখবা রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ডক্টর ইউনুস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তোমরা ঠুস করে পরীক্ষার মধ্যে ডক্টর ইউনুস দাগাই দিবা, যেটা তোমাকে মার্কটা কি করবে, মার্কটা কমাই ফেলবে। আসলে ভাইয়া ডক্টর ইউনুস দিলে হবে না। মনে রাখবা প্রথম বাঙালি হিসেবে একদম চোখ কান খোলা রাখে মনে রাখবা, প্রথম বাঙালি হিসেবে তোমার তো প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একদম ভালো করে রাখতে হবে। কেউ যদি না জেনে থাকো, পরীক্ষা যখন এই কোশ্চেনটা লিখবা, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তো রিসেন্ট একটা ঘটনা, চলো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দাগাই দিই, তখন তুমি দরাটা খাবা। সো ডক্টর মোহাম্মদ ইউনুস হবে না, তোমাকে দাগাই দেবে কি ভাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝতে পারছো? দেখো কখন ডক্টর ইউনুস হবে ভাই, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। যখন তোমাকে বাঙালির জায়গায় লিখে দিবে যে প্রথম বাংলাদেশি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন,
অর্থাৎ যখন তোমাকে বাংলাদেশি বলবে তখন কি হবে, ইউনুস হবে, ডক্টর মোহাম্মদ ইউনুস হবে। তাই ভাই জিনিসটা ক্লিয়ার করে দিই, যখন বলবে প্রথম বাঙালি তোমাকে দাগাতে হবে কি, রবীন্দ্রনাথ ঠাকুর। যখন বলবে প্রথম বাংলাদেশি তখন তোমাকে কি বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। আসলে কথা ক্লিয়ার, বুঝতে পারছো? পরীক্ষায় প্যাঁচ লাগানো যাবে না, যাবে না, যাবে না। যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু ভিডিওতে লাইক দিয়ে দিবা, যাতে সবার মাঝে চড়ে যেতে পারে। একটু সবাই একটু কিপ টাইম করো না, একটু লাইক দিয়ে দাও যাতে সবার মাঝে চড়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ যেটা বা তোমাদেরকে দিয়ে রাখি, এটা অনেকে জানো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এই তথ্যটা পরীক্ষা আসতে পারে। মনে রাখবা, ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কী ছিল, অধ্যাপক ছিল। এবং কোন বিভাগের, এটা একটু মনে রাখবা, অর্থনীতি বিভাগের। কোন বিভাগের, অর্থনীতি বিভাগের। ভাইয়া মনে রাখি, ভাইয়া আশা করতেছি কেউ যদি এই 10টা এমসিকিউ বা যা যা দিছি 10টা এমসিকিউ দিছি, সাথে কিন্তু ভাইয়া অনেকগুলো এক্সট্রা ইনফো দিয়েছে, যদি এই পিডিএফটা ভালো করে পড়ে রাখে, ইনশাল্লাহ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ এখান থেকে আসবে, এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নাই। তোমরা এই জিনিসগুলো সুন্দর করে নোট করে ফেলবা এবং পড়ে রাখবা। আর ভাই তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেডি জৈব যোগ স্পেশাল কোর্স। জৈব যৌগকে ভয় পাও না এমন কোনো স্টুডেন্ট নাই। প্রত্যেক বছর আমরা যদি মেডিকেল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখি, আমাদের 60 থেকে 8টা এমসিকিউ এই অধ্যায় থেকে চলে আসে, যেটা কিন্তু সার্চ পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক অনেক হেল্প করে। কেউ যদি এই অধ্যায় না পড়ে যায়, নিশ্চয় ধরে রাখতে পারো সে কখনো মেডিকেলের চান্স পাবে না, চান্স পাওয়ার কোনো লক্ষণও নাই। আমাদের এই কোর্সই খুবই কম নামে মাত্র ফি দিয়ে ভর্তি করাবো ইনশাল্লাহ। কোর্স ফি হচ্ছে মাত্র 99 টাকা, মাত্র 99 টাকা। আসন কিন্তু খুবই সীমিত। আর আমাদের এই কোর্সে তুমি কী পাবা, আমাদের এই কোর্সে তুমি 8টা লেকচার পাবা। তুমি চিন্তা করে দেখতে পারো, সাধারণত কোনো কোচিংয়ে, যত বড় কোচিং হোক, যত বড় প্ল্যাটফর্ম হোক, তোমাকে কখনো 8টা লেকচার দিবে না। ওরা বড় জোর 3 থেকে 4টা লেকচারে শেষ করে দিবে। ভাই একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে ভাইয়ের নিজের মতো করে পড়াবো, ভাইয়ের নিজের মতো করে পড়াবো, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। ভাইয়া জানি পোলা পাইনটা এই অধ্যায় দুর্বল, তাই ভাইয়া একদম নিজের মতো করে যতটা সহজে পারা যায় গুছিয়ে গাছিয়ে একদম ভাই খুব সুন্দর করে ইজি ওয়েতে পড়াবো। এবং 8টা লেকচারের সাথে কিন্তু 8টা লেকচার নোট পাবা। এরপরে তোমার 8টা লেকচার, এই 8টা লেকচারের উপর কিন্তু তোমার টপিক ভিত্তিক কী হবে, এক্সাম হবে। তাহলে আমাদের 8টা লেকচার সাথে লেকচার নোট সাথে আবার এই লেকচারগুলোর উপর কী থাকছে, টপিক ভিত্তিক এক্সাম থাকছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্টও নিব। আর তোমরা জেনে খুশি হবা, আমরা কিন্তু এমসিকিউর জন্য সুপার শর্টকাট দিব, যে এমসিকিউগুলো পরীক্ষা আসার মতো। যারা ভাইয়া ক্লাস করতেছো বা যারা জিকে ক্লাস দেখছো তারা জানে ভাই আসলে কীভাবে পড়াই, ঠিক আছে? ভাইয়া কিন্তু এমসিকিউ সুপার শর্টকাট দিব। এবং যেগুলো কঠিন টপিক, এই কঠিন টপিকগুলো ভাইয়া হ্যান্ড নোটে দিয়ে দিব, যাতে একদম তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা না থাকে। এবং সবচেয়ে থাকতে শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন ও থাকবে এই অধ্যায়ের উপর ইনশাল্লাহ। এক কথা বলতে গেলে তোমার এই অধ্যায়ের মার্কস নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে ভাইয়ার। এই অধ্যায়ের থেকে যতটা এমসিকিউ আসুক, 8টা আসুক, 10টা আসুক, 7টা আসুক, যা আসুক, প্রত্যেকটা এমসিকিউর মার্কস নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে ভাইয়ার। ভাইয়া তোমাকে গাইডলাইন দিব, ভাইয়া দেখা দিব কীভাবে কী করতে হবে, জাস্ট তোমাকে ভাইয়ের গাইডলাইন অনুযায়ী কী করতে হবে, পড়তে হবে, জাস্ট এতটুকু দায়িত্ব। আর কোর্স ফি কিন্তু খুবই কম, মাত্র কোর্স ফি 99 টাকা। এত কম কোর্স ফি দিয়ে এত সব পিসা কিন্তু তোমাকে কেউ দিবে না। আর ভর্তি হবে কী হবে ভাইয়া, ভর্তিও নিয়মটা কি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে 99 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিলে কিন্তু আমরা আমাদের কোর্সে অ্যাড করে নিব। ইনশাল্লাহ বেস্ট একটা কোর্স হবে ভাই। কোর্সটা লঞ্চ করেছি, সবাই দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। তো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাতে পারবা, অথবা এই নাম্বারে কল দিয়ে কিন্তু তোমরা সরাসরি ভাইয়ের থেকে যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু নিতে পারবা। তো ঠিক আছে, আর অবশ্যই ভাইকে জানাবা। এরপর ভাইয়া তোমাদের কী দিব, ভাই কিন্তু অলরেডি তোমাদের জন্য জিকের যে তোমার যে একটা সাজেশন, হ্যাঁ কোন টপিক পড়বা, কীভাবে কী পড়বা, একটা সাজেশন দিয়ে দিয়েছি ভাই, কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এরপর ভাই তোমাদের কি ইংলিশ সাজেশন দিব, নাকি অন্য কোনো বিষয় সাজেশন দিব, নাকি অন্য কোনো কিছু দিব, একটু ভাইকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টের ভিত্তি করে ভাইয়া নেক্সট ক্লাস দিব ইনশাল্লাহ। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।